ভূমি খাজনা দিতে যেয়ে এবং ভূমির অন্যান্য কার্যক্রম করতে যেয়ে আপনারা যারা মোবাইল নাম্বার পরিবর্তন করা নিয়ে সমস্যায় ভুগছেন, অথবা আপনার আইডি নাম্বার ব্যবহার হয়েছে ইতিমধ্যে এবং আপনার অন্য মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ডটি সংযুক্ত রয়েছে, এই ধরনের সমস্যায় আপনারা পড়ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের এই সমস্যাটা আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। তো এটা সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি ভূমি মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠি করা হয়েছে এবং সেই চিঠিতে দেওয়া আছে অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে নাগরিকের মোবাইল নাম্বার পরিবর্তন সেবাটি উন্মুক্তকরণ করা হয়েছে। তো উপযুক্ত বিষয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা ল্যান্ড সার্ভিস গেটওয়ে এলজিএস নামক একটি কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এলজিএস সফটওয়্যারে নাগরিক তার প্রোফাইল থেকে মোবাইল নাম্বার পরিবর্তন ও তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মোবাইল নাম্বারটি নিবন্ধনকৃত কিনা তা যাচাই সংক্রান্ত সেবাটি অত 2/6/2025 তারিখে জনসাধারণের পরিচয় পত্রের মাধ্যমে মোবাইল নাম্বারটি নিবন্ধনকৃত কিনা তা যাচাই করতে পারে, সে লক্ষ্যে একটি ইউজার ম্যানুয়াল সংযুক্ত করা হলো। এমত অবস্থায় এই সংক্রান্ত সেবা বাস্তবায়নে তার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হলো। মোবাইল নাম্বার পরিবর্তনের ইউজার ম্যানুয়ালটি আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আপনাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনাকে জাস্ট ভূমি অফিসের যে ওয়েবসাইট সেখানে যেতে হবে। তো আমরা এখান থেকে ভূমি লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি ভূমি লিখে সার্চ করার সাথে সাথে ভূমি উন্নয়ন কর চলে আসছে। তো আমরা এখান থেকে ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইট, প্রথম সাজেস্টেড যে ওয়েবসাইট, এখানে চলে যাব। এখানে আসার পরে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে নাগরিক লগ ইন অপশনে ক্লিক দেব। আমরা লগ ইন অপশনে ক্লিক দিলাম। লগ ইন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড প্লাস এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া থাকবে সেই ক্যাপচা কোডটি দিয়ে আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা আমরা এখান থেকে লগ ইন করুন অপশনে ক্লিক দিব। লগ ইন করুন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইল আসার পর এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার পরিবর্তন, মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার বর্তমান নাম্বারটি ওটিপির মাধ্যমে যাচাই করতে সক্ষম হয়েছে। এই মোবাইল নাম্বারটি আপনার। যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপি একটি কোড যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে ওটিপি প্রদান করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন মোবাইল নাম্বার এখান থেকে আপনাকে লিখতে হবে। তো আমরা এখান থেকে নতুন মোবাইল নাম্বারটি লিখব। আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনাকে 2 বার করে লিখতে হবে, অর্থাৎ কনফার্ম করতে হবে যে আপনার মোবাইল নাম্বার। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি লিখে দিব। তো আপনি নতুন নাম্বারটি আপনার প্রোফাইলে সংযুক্ত করতে চান, নতুন মোবাইল নাম্বার এটি। তারপরে মোবাইল নাম্বারটি পুনরায় লিখতে হবে। আপনি বর্তমান মোবাইল নাম্বারটি আপনার প্রোফাইল থেকে বিযুক্ত করতে চাচ্ছেন, আপনার প্রোফাইলে নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করতে চাচ্ছেন, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন কিনা ভূমি মন্ত্রণালয় যাচাই করবে। তো এখানে আসার পরে আমার এখানে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রদর্শিত তথ্যসমূহ সঠিক এবং এই তথ্য আমি ভূমি মন্ত্রণালয়ের সিস্টেমে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করছি। তো আমরা মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য জাস্ট এখানে আমরা মোবাইল নাম্বারটি তুলব। মোবাইল নাম্বারটি সেম ভাবে আমরা নিচে বসিয়ে দিব। তারপরে প্রেরণ করুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রেরণ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি কোড যাবে। তো আমরা ওটিপি কোডটি এই জায়গাটাতে বসিয়ে দিব। ওটিপি কোডটি আমরা বসিয়ে দিয়ে ওটিপি প্রদান করুন অপশনে ক্লিক করব। সাথে সাথে আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন হয়ে গিয়েছে অলরেডি। তো 3 কর্মদিবসের মধ্যে আপনার প্রোফাইল আপডেট দেওয়া হবে। মানে আপনি যে মোবাইল নাম্বারটি পরিবর্তন করেছেন এই মোবাইল নাম্বারটি 3 দিনের মধ্যে তারা আপনাকে আপডেট দেখিয়ে দিবে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের পূর্বের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি দেখাচ্ছে, কিন্তু আমাদের এই মোবাইল নাম্বারে অর্থাৎ পরিবর্তন যেটি আসবে সেটি 3 কর্মদিবসের মধ্যে তারা আমাদেরকে দিয়ে দিবে। এই তথ্য। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ভূমি মন্ত্রণালয়ে বা খাজনা দাখিলা প্রদান করতে যেয়ে খাজনা দিতে যেয়ে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করা নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও। তো
তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।